ওমরের মন বলছে, ভাই আমাদের জীবন যদি চলে যায় ইমানের জন্য, ইসলামের জন্য, তাতে আমরা প্রস্তুত আছি, রাজি আছি, ভয় নাই, কোনো ভয় নাই। কিন্তু ভাই জেনে রেখো, তোমার তলোয়ারের ভয়, তোমার মারির ভয়, আল্লাহ রসুলকে ভুলবো না, আল্লাহর কোরআনকে ভুলবো না। এই না কথা যেই বললেন, ওমর বলছে, বোন আমার, একবার তোমাদের কোরআন শরীফটা আমাকে দেখাও না। আমি আরবের মানুষ, আরবি ভাষা ভালো বুঝি, এসেছি যখন থেকেই যাই, দেখতেই বা বাধা কোথায়। এই না কথা যেই বললেন, বোন বলছে, ভাই তোমার হাতে কোরআন শরীফ দেওয়া যাবে না, যেহেতু তুমি নাপাক, তুমি অপবিত্র, তুমি মুসলমান নও, তাই তোমার কাছে কোরআন পাকটা দেওয়া যাবে না। ওমর বলছেন, ভাই আমার বোন গো, একবার কোরআনের পাতা পৃষ্ঠার গুলো আমার সামনে উল্টাবে, একের পর এক, আমি দেখবো এই কোরআনের মধ্যে কি আছে, ওই বাণীর মধ্যে কি আছে। তোমরা জীবন দিতে রাজি আছো, কিন্তু তোমরা ঈমান দিতে রাজি নয়, মিথ্যা কথা বলতে রাজি নও। একবার আমার দেখার প্রয়োজন আছে, দরকার আছে। বারবার করে পৃষ্ঠার গুলো উল্টায় ওমর, এক জায়গায় দেখলো কোরআনের মানেটা বুঝে দেখলো, না না না, এই কোরআন দুনিয়ার কোনো কবির লেখা নয়, এই কোরআন দুনিয়ার কোনো সাহিত্যের লেখা নয়, এই কোরআন দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়, এই কোরআন হলো মাবুদের কালাম, মাওলার কালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের এই সময় বলছেন, ও বোন আমার, একবার বলেন তোমাদের রসুল কোথায়, নবী কোথায়? ওমরের বোন বলছে, না ভাই, আল্লাহর নবীর কথা আপনার সঙ্গে বলা যাবে না, যদিও নবীর দুশ্মন হতে পারো, তুমি এইরকম করে ছলনা করে নবীকে আক্রমণ করতে পারো। বোন আমার, আমি আর ছলনা করতে চাই না, আমি যাব সেই মানুষটার কাছে যাব যার মাথা কাটার জন্য উদ্যত তুলিয়েছিলাম। হয় আমার এই তলোয়ার যার হাতে তুলে দেব, আমার মাথা কেটে দেবে, জয়ীরে ক্ষমা চাইলে, যদি ক্ষমা হয় ক্ষমা চাইব। ও আমার বোন, একবার বলেন না। আচ্ছা, তোমারের বোন বলছে, যাও এই রাস্তা দিয়ে যাও, মাত্র আমার নবীর সঙ্গে 39 জন মানুষ আছে। ও যাও যাও। হাজার তোমার লাঙ্গা তলোয়ারি টালিয়ে মাথাটা নিচু করে জড়ো সড়ো হয়ে যেখানে আল্লাহ নবী রয়েছে, আল্লাহ নবীর সঙ্গীরা রয়েছে, ওই জায়গায় পৌঁছে গিয়ে দরজায় আঘাত করছেন, ঘামাচ্ছেন। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমাদের বাঁচাবে না, বাঁচতে দেবে না। ওমর বড় ক্ষমতাশালী, শক্তিশালী, ওমর বড় সাহসওয়ালা। আল্লাহর হাবিব কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবারা ভয় খেও না, ভয় খেও না, এ সাহাবীরা দাও দাও, দরজা খুলে দাও। ওমরের খবর যদি ভালো হয় তা ভালো, আর খবর যদি অন্য হয়, আমি ওমরের তলোয়ার তালি ওমরকে আঘাত করে দেব। এই কথা নবী বলবার পরে সাহাবীরা দরজা খুললেন। হযরত ওমর পায়ে পায়ে টুক 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 করে হেঁটে 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 আমার রাসূলুল্লাহর কাছ বরাবর পৌঁছে গেলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না উঠেন, ওমরের হাতটা ধরে বলছে, বাবা ওমর, আর কত কাঁদাবে বাবা আমার, আর কত কষ্ট দেবে বাবা আমার, আর কত আমার মনে ব্যথা দেবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর আপনার মনে ব্যথা দেব না, কষ্ট দেব না, জ্বালাতন করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যা করেছি আপনার সাহাবী আমার বোনাইকে এত মারলাম, আহত হয়ে গেল, কথা বলে না। আপনার এই আল্লাহর কোরআনটাকে আমি দেখলাম, ফলো করলাম, না না, এই কোরআন মাওলা মাবুদের কালাম হুজুর। এই লেন আমি অপরাধ করেছি, দোষ করেছি, এই তলোয়ার দিয়ে আমার মাথাটা ছেদ করে দেন, আর যদি ক্ষমা যা হয় ক্ষমা করে দেন। বাবা ওমর আল্লাহ পাকের দরবারে
আমি রাসূলুল্লাহ দোয়া চেয়েছিলাম, আল্লাহ হয় আবু জেহেল নাই ওমরকে আল্লাহ এই দুজন যার খুশি হয়ে তাকে হেদায়েত দিন ওমর। তো ও বাবা ওমর জেনে রাখো, আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ওয়াদা করেছে বান্দা যদি কোটি 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 গুনাহ করে, পাহাড় থেকে আসমান পর্যন্ত গুনাহ করে, এই আসমান পর্যন্ত গুনাহ নিয়ে বান্দা যদি তওবা করে সেলেন্ডার হয়, আমার আল্লাহ তার আসমান সম গুনাহ মাফ করে দেবে। জোরে জোরে বলুন, সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি গুনাহ করলে বাবা ওমর আল্লাহ মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। ওই সময় ওমর ফারুক আল্লাহর নবীর হাতটা ধরে মুসলমান হয়ে গেলেন, চিরদিনের জন্য ইমানদার হয়ে গেলেন। আবু জেহেল খবর পেয়ে গেল ওমর মুহাম্মাদের হাতে কলমা পড়েছে। আর কে আছে ওমরের মতো সাহসী? আর কে আছে? হুজুর নামাজ পড়ার টাইম হয়ে গেছে, বলছে বাবা কাতার দাও, লাইন করো, নামাজ হবে। হুজুর এইভাবে নামাজ হবে না। ওমর বলছে, বলে কিভাবে? আজান দেব। বাবা এই অসময়ে এই কোটা মানুষ আমরা, চারিদিকে বেদিন বেঈমানেরা সব ভরে, আজান দিয়ে নামাজ পড়লে আমাদের আক্রমণ করবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমি ওমর বলছি শুনুন, আমি ওমর আজান দেব, সর্বপ্রথম এই জায়গায় আমার আজান ধ্বনিত আওয়াজ হবে, আজানের পরে নামাজ হবে, চুরি করে নামাজ পড়া হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আযান দিয়েছিলেন আল্লাহু আকবার বলে। এই না আযান ধ্বনি দিলেন, মক্কার মানুষেরা শুনতে পেল ওমর খাত্তাবের বেটা ওমর মুসলমান হয়ে গেছে, আযান দিয়েছে। না না না, আর ঘরে থাকা যাবে না। হাজার হাজার শয়ে শয়ে মানুষ এসে আল্লাহ নবীর কাছে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শয়ে শয়ে ওমর ছিল বড় ভয়ঙ্কর, তাকে দেখলে ভয় লাগবে। সেই ওমর যখন মুসলমান, আমরা কেন বৃথায় বাড়ি থাকবো? সেই ওমর, যে ওমর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য গেলেন, সেই কি জিনিস তৈরি হলো? আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন। ওমর ফারুক দুনিয়ার বুকে কাঁদতেন, ঘরের মধ্যে দরজা দিয়ে ঘরের ভিতর দিয়ে খিড়কি লাগিয়ে কাঁদতেন, আল্লাহ আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন, তাদের আমলের কথা, তাদের ইবাদতের কথা, তেলাওয়াতের কথা। এই জন্য বলেছি দুনিয়ায় জীব জানোয়ার, ছাগল গরু, এরা কোনোদিন ঘুষ খায় না, এরা মানুষের ফসল খায়। এরা অবুঝ, এরা জীব জানোয়ার, এরা মানুষের ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না। এজন্য এদের হিসাব নেই। মানুষ যে বড় জ্ঞানবান বুদ্ধিমান, মানুষ যা অন্যায় করে পৃথিবীর অন্য কোনো জাতি করে না। খোদা পাক যদি কবুল করে তাহলে নাজাত পাওয়ার আশা, যদি আল্লাহ না মাফ করে নাজাতের কোনো পথ নেই, রাস্তা নেই। আমার বন্ধু সব, আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহর দয়া, জাল্লা আমাদের মুসলমান হিসাবে আল্লাহ কবুল করেছেন, এটাই বড় আমাদের সৌভাগ্য, এটাই আমাদের বড় সুনসিব। আমার বন্ধুরা, হযরত উসমান বিন নুরাইন আল্লাহ নবীর একজন সাহাবী, জামাতা, তিনি জান্নাতুল বাকিয়ার গোরস্থানার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। নবী বলছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, এ বাবা তোমরা জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আল্লাহ পাক তোমাদের জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। বলুন তো, আমি মৌলী সাহেব মানুষ, আমাকে কেউ যদি কোনো পীর সাহেব বলে তুমি জান্নাতি, আমি আর আছি কোথায়? একদম ফুলে ফেপে মোটা করে উড়িষ্যার হালের গরু হয়ে যাব। আমার পীর আমাকে জান্নাতি বলেছে। রাসূল বলেন তোমরা জান্নাতি, তোতাবেও তারা।
ফুলিনি ফাঁপিনি, গর্ব করিনি। সেই উসমান বিন নুরাইন কাঁদছে, জান্নাতি মানুষ। জান্নাতুল বাকিয়ার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদছেন আর বলছেন, হে আমার আল্লাহ, আমি উসমান বিন নুরাইন দুনিয়া থেকে বিদায় নেব, চলে যাব, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি দুনিয়ায় আমার বেঁচে থাকার জিন্দেগিতে বাড়িতে গেলে বেটা পাবো, বেটি পাবো, দুনিয়ার আত্মীয় স্বজন পাবো, ঘর বাড়ি জায়গা জমি সব দেখতে পাবো, সঙ্গী পাবো, কিন্তু আমি উসমান বিন নুরাইন যখন ওই কবর বাড়ি চলে যাব, আমার সঙ্গে দুনিয়ার কেউ যাবে না, আমি বড় একা, বড় একা, বড় একা, আমার বড় ভয় হয়। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ভাই উসমান বিন নুরাইন, আল্লাহ নবী আপনাকে জান্নাতের রিজাল্ট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তো তবে তুমি কবর দিকে জান্নাতুল বাকিয়ার ধারে দাঁড়িয়ে এত কান্না কাঁদবেন কেন? আপনার চোখের পানি ঝরবে কেন? হযরত উসমান বিন নুরাইন বলেন, ও নবী সাহাবীরা, আল্লাহর নবী আমার জান্নাতে টিকিট দিয়েছে, জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, কথাটা ঠিক, কথাটা সত্য, কিন্তু রাসূল আমার কবরের গ্যারান্টি দেন নাই, রাসূল আমার গোরের গ্যারান্টি দেয় নাই। কারণ রাসূল বলেছে জান্নাত ওই কবর হবে একটা জান্নাতের টুকরা, ওই কবর হবে একটা জান্নাতের টুকরা, এই কবর জাহান্নামের গাড্ডা হবে। ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি উসমান বিন নুরাইন বড় ভয় হয়, আমি যখন দুনিয়া থেকে চলে যাব ওই কবরে সাপ বিচ্ছুর জায়গা যদি হয়, আমি কাকে ডাকবো, কোথায় যাব, কি আমাকে বাঁচাবে? এই জন্যে আমি উসমান বিন নুরাইন, কবর হবে প্রথম ঘাটি, প্রথম মন্দির, কবর হবে প্রথম স্টেশন, তারপরে জান্নাত, আগে আমার কবর তারপর আমার জান্নাত। আমি জানি না আমি উসমান বিন নুরাইন আমার কবর কি হবে। যারা জান্নাত পেল দুনিয়ায় তারা কাঁদছে, আমাদের কি হলো? আর কাঁদতে শিখিনি, কাঁদতে পারি না। কেঁদেছি, বাপ মারা গিয়েছে কেঁদেছি, মা মারা গিয়েছে কেঁদেছি, দাদু দাদি মারা গিয়েছে কেঁদেছি, নানা নানি মারা গিয়েছে কেঁদেছি, এমনকি কোলের সন্তান মরে গেছে কেঁদেছি, পাগল হয়ে গেছে। কিন্তু আমার পরকাল, আমার কবর, আমার দাদাবি জন্ম পরকাল, এই দুনিয়া চিরকাল থেকে আমার, এই দুনিয়া কিছু কাল থেকে আমার চিরকালের জায়গাটা হবে জান্নাতের কবর বাড়ি। ওই কবর কি হবে? আল্লাহ নবী সাহাবীরা জান্নাত পেবে, তারপরেও তবু তারা কাঁদে। আমাদের জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছে? ভুলে গেছি আল্লাহকে। আল্লাহ নবী সাহাবীরা বসে আছেন, আল্লাহ নবী বসে আছেন, ঘুম করে একটা আওয়াজ হলো, হুজুর এটা কিসের আওয়াজ? আল্লাহ রাসূল বলেছিলেন, এ সাহাবীরা, এই আওয়াজটা অন্য কোন আওয়াজ নয়, আজ থেকে ওই জাহান্নামের মুখ থেকে একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে শেষ জায়গা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কম বেশি 70,000 বছর লেগে গেছে। আল্লাহ নবী সাহাবীরা শুনে অবাক হয়ে কাঁদতে কাঁদতে জর্জর করে কাঁদতে লাগে, আল্লাহর হাবিব গো, জাহান্নাম এত গভীর, এত নিচু, এত গভীর নিচু, এত জায়গা কঠিন। নবী বললেন, হ্যাঁ, জাহান্নামের জ্বালার ভয়ঙ্কর, জাহান্নামটা বড় ভয়ঙ্কর, জাহান্নামের মধ্যে শুধু দরিয়া 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 দরিয়া। ও আমার সাহাবীরা, ওই জাহান্নামটা এত গভীর যাকে বলা হয় অয়েল জাহান্নাম, অয়েল জাহান্নাম, বড় গভীর, বড় নিচু। সেই জাহান্নামের মধ্যে আমার একদল উম্মত থাকবে। আমি রাসূলুল্লাহ, আখিরি জামানা, শেষ জামানা, কঠিন জামানা হবে। আল্লাহর নবী সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? বাবা, কিয়ামতের জন্য অপেক্ষা করো, কি জোগাড় করেছো কিয়ামতে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য দুনিয়ার কোনো আত্মীয় স্বজন জামের সামনপত্র তৈরি করিনি,
আমি আল্লাহর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নাজাতের জন্য, বাঁচার জন্য আমি আমার আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অন্য কিছু নেই, আমি আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। যাহাও কিয়ামতের সময় যখন হবে, সাহাবীরা আলামত দেখা দেবে। কি আলামত? আল্লাহ নবী বলছেন, এমন একটা জামানা হবে মানীয় লোকের মান যাবে, অমানির মান বেড়ে যাবে, মানীয় লোকের মান যাবে। যাদের ঘরে কোনো রকম শিক্ষার কোনো ভাঁজ নেই, শিক্ষিতর কোনো ভাঁজ নেই, যারা কোনো আইন সমাজের শরীয়তের জ্ঞান রাখবে না, তারাই হবে দেশের নেতা, দেশের মাতব্বর, তাদের নেতৃত্বে দেশ চলবে। ও আমার সাহাবীরা, ওই জামানা বড় কঠিন হবে। মুসলমানের উপরে আঘাত করবে, মুসলমানের উপরে অত্যাচার করবে, ব্যভিচার করবে। কিন্তু তারা সবাই সব টুপিওয়ালা, দাড়িওয়ালা হবে, আল্লাহ রসুলকে মাননেওয়ালা হবে। তাদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, আল্লাহ রসুলের ভালোবাসা তাদের থাকবে। তো তবেও তারা জাহান্নামী। কেন হুজুর? কেন? আল্লাহ নবী বলছেন, ওরা সব থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, সুন্নতি লিবাস থাকবে, কিন্তু ওদের ভিতরে হিংসা, অহংকার, আত্মগরিমা, মিথ্যা, মুনাফিকি, চুগলখড়ি, চিটিংবাজি সমস্ত থাকবে। এরা মুসলমান বলে মানুষের কাছে দাবি করবে, কিন্তু আল্লাহর কাছে আধ পয়সা এদের দাম থাকবে না। অতএব এইটা হবে কিয়ামতের আলামত। আল্লাহর নবী বললেন, ওয়াজ নসিহতের মাত্রা বেড়ে যাবে, আলেমের সংখ্যা বেড়ে যাবে, নামাজীর সংখ্যা বেড়ে যাবে, রোজাদারের সংখ্যা বেড়ে যাবে, মসজিদ বেড়ে যাবে, মাদ্রাসা বেড়ে যাবে, বেহায়া, নির্লজ্জ, বেশরম বেড়ে যাবে, বেপরদা বেড়ে যাবে, হারামখোর বেড়ে যাবে, সুদখোর বেড়ে যাবে, মুনাফিক বেড়ে যাবে, গীবত, গিল্লা, পরনিন্দা, পরচিৎসার সংখ্যা বেড়ে যাবে। সমানেই চলবে। এই কোলাল বোঝেন? কোলাল আমি একটা বোঝাবার জন্য একটা কথা বলি। এখন ঘটকপুকুরি খাল আছে, সমস্ত এলাকার মানুষ বলছে খালটা ছেঁচে শুকোবো। হাজার হাজার মোটর বসানো হয়েছে, চারদিক দিয়ে পানি ছেঁচা চলছে। ও সন্ধ্যাবেলা পিছন দিকে তাকিয়ে দেখছে না ওই 1 ইঞ্চি পানি কমেনি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই 1 ইঞ্চি পানি না কমার কারণটা কি? এত মোটর বসানো কেন কমলো না? পানিটা না কমার কারণ হলো ঘুষিঘাট আর গাঙের সাথে ঘটকপুকুরের খাল জয়েন আছে, এক আছে, ওর বাঁধ নেই, ও সারা জীবন শুকোবে না। অতএব মুসলমান শোধরাবে না এই সময়। এই জন্যে সব থাকবে, সব করবে, আল থাকবে না, বাঁধ থাকবে না। মুসলমানের বাঁধ নেই, শরীয়তের একটা বাঁধ আছে, শরীয়তের একটা বাঁধ আছে। দেখেছেন বর্ষার সময় যারা ডেঙ্গা জমি চাষ করে, জমিটা উঁচু, কি করবে? ও পাড়ের কোল দিয়ে 1 হাত তোপার থেকে আল দিচ্ছে, যার নাম কোলাল। কেন গো? পানি না তো লেবে চলে যাবে, একটু কোলাল দিতে হয় না মুসলমানের? কোলাল আছে, হারাম খাবো না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অহংকার করব না, হিংসা করব না। এর থেকে মানুষ ফিরে আসছে না। মসজিদে নামাজ পড়ি, তুমি মুসল্লি, কত মুসল্লি, কত রোজাদার। বাবা আসলে ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন আর বলছেন, আল্লাহ আপনি আমাকে যদি দুনিয়ার বুকে ইট আর বালি, কাকর আর পাথর বানাতে মানুষেরা পা দিয়ে মারিয়ে চলে যেত, আমি ওমর আর কোনো হিসাব লিখতো না। ওমর জান্নাতি। আল্লাহ পাক আমাকে যদি এই পৃথিবীর জমিনে ছাগল বানাতে, দুম্বা, ভেড়া বানাতে,
তাহলে ওরা আমাকে বড় করে যত্ন করে হিষ্টপিষ্ট করে জব করে খেয়ে নিত, আর আমার হিসাব লাগতো না। শুনছে হযরত ওমর ফারুক বলছেন, আল্লাহ এই আরবের বুকে যদি আমাকে গাছ বানাতে, পাতা বানাতে, আরবময়ের ময়দানের উটেরা, দুম্বারা, ছাগলেরা আমি পাতাকে ছিঁড়ে খেয়ে নিত, আমি ওমর আর হিসাব লাগতো না। ওমর জান্নাতি। বলেন আমরা এরকম কত কান্না কেঁদেছি, কত ভাবনা ভেবেছি। জি ওমর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য একবার ভাইরা আবু জেহেল বিচার করে দিলেন, এই তোমরা কি পারো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জব্দ করে দিতে? আজ তোমরা আমি বাদশাহ, আমি এই মক্কার অধিনায়ক অধিপতি, আমার রাজ্যে খাবে, আমার রাজ্যে বসবাস করবে, আর একটা বাহারা ছেলে মুহাম্মদকে তোমরা মারতে কি পারো না? ওকে তোমরা মেরে দিলে তোমাদের বিরাট পুরস্কার দেব, কেউ কি পারো না? এই তোমরা আমার খাবে, আমার পড়বে, পারো না? ওর তো কোনো ক্ষমতা নেই, ও তো একা, পারো না? আল্লাহ নবী আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। আল্লাহ নবীর দুইজন, একজন পিছনে একজন সামনে, দুই ভাই যুক্তি করে নিলেন, চলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথা কাটতে বেশি সময় লাগবে না, উনি রাস্তা দিয়ে যাবে, বড় নিরীহ মানুষ, শান্ত মানুষ, আর তুমি গিয়ে সামনে দাঁড়িয়ে গল্প করবে, আর আমি পিছন দিক দিয়ে তরবারির আঘাত করে মোহাম্মদ মাথাটা ধরতে গিয়ে নামিয়ে দেব, এটাই হবে আমাদের কাজ, সিদ্ধান্ত। একজন আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, কি বাবা আমার সামনে? হুজুর আপনার হাতটা কত লম্বা দেখছি। কি লম্বা মানে? হুজুর আপনি আবু জেহেলকে 40 ফুট গাভীর মাটির নিচে থেকে টেনে তুলেছিলেন, আপনার হাত কত লম্বা দেখছি। এই তো আপনার হাতটা তো না, পিছনের মাইটা পিছনে তলোয়ার দিয়ে আঘাত করবে, যতবার তলোয়ার নিয়ে আঘাত করতে যায় রাসূলুল্লাহর মাথা নাই, দেখতে পাই নিজের ভাইয়ের মাথা বারবার বারবার করে দেখলো, চিন্তা করলো আমি যদি জোর করে তলোয়ারের আঘাত করি আমার ভাইয়ের মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা তো দেখা যায় না। এইভাবে তারা বারবার তিক্ত বিরক্ত হয়ে তারা শেষের বেলায় এসে সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের মাফ করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন, মাফ করবেন। আপনার মাথা কাটার জন্য আমার এক ভাই পিছনে তলোয়ার নিয়ে বারবার হাঁকায়, বারবার তলোয়ার নিয়ে উঁচু করি, কিন্তু আল্লাহ নবীর মাথা দেখতে পাইনি, আমার ভাইয়ের মাথাটা আমার তলোয়ারের সামনে আসে, আমি জোর করে মারলে আমার ভাইয়ের মাথাটা দুখণ্ডিত হয়ে যাবে, এই জন্য আজ তলোয়ার ফেলে রেখে দিয়ে আপনার হাতে হাত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমাদের ঠেলিয়ে ফেলে দেবেন না, আপনি আপনার আল্লাহর মহাবাণী ঈমানের কলেমা পড়ি আমাদের মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী ছিলেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হুজুর আমি তো আপনাকে চিনতে পারিনি, আপনি কি রকম মানুষ? আল্লাহ নবী বলেন, আয়েশা আমাকে চিনবে? জি। আল্লাহ রাসূল বলে, এই ওন্নাটা দুই দিকে ধরো, দুই দিকে ধরে আমার কোমরটা বেড়ে দাও। যেই না কোমরে বেড়ে দিলেন, ওই রুমালটা ফসকে ওপার থেকে পারে আসলো, তো রুমালের একটা কোনা ছিল না। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি কি চিনতে পেরেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আপনি যে মহান নবী, মহান নেতা, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি সাধারণ মানুষ নয়, আপনি অসাধারণ, অতএব আপনি তামাম নবীদের ইমামে রাসূল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই রাসূলের কথা বলছি, সেই নবীর মারার জন্য আবু জেহেল শশব্যস্ত, এত জ্বালা ধরে গেছে গায়ে। কেন বলেন দিন? জি আল্লাহর নবী কলেমার দাওয়াত দিচ্ছে, আবু জেহেলের গাটা জ্বালা করছে। হাজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন, আল্লাহ
এই সময় হয় আবু জেহেলকে নাই ওমরকে না, ওমরকে নাই আবু জেহেলকে, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিন, যাদের দ্বারা আল্লাহ আপনার দিনটা প্রচার প্রসারিত হয়। ওরে আল্লাহ নবীর নেক দোয়াটা, আল্লাহ রাসূলের দোয়াটা আল্লাহর দরবারে ওমরের জন্য কবুল হয়ে গেল, আবু জেহেলের জন্য হলো না। আবু জেহেলের দরবার থেকে তলোয়ার দিয়ে আর বেরিয়ে পড়েছে, যাই আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আনবো, চলো। আমার ভাইরা চলতে লাগলেন, চলতে চলতে সেই ওমর কিছু রাস্তা চলে গেলেন, হযরত নঈমের সঙ্গে দেখা হয়ে যান। ভাই ওমর, একটা গাড়ি যদি দ্রুতগামীতে চলে, সামনে বাম্পার পড়লে গাড়ি স্লো হয়ে যায়। ওমরের যে রাগ, যে গতি, থেমে গেল। নঈমের সঙ্গে দেখা হলো। ভাই ওমর, কোথায় যাচ্ছেন? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জীবনকে শেষ করে দিতে, তার মাথাটাকে নামিয়ে দিতে। আচ্ছা ভাই, কাজ করেন না, এই যে ছাগলটা আমি অনেক চেষ্টা করছি ধরবার জন্যে, বেচারাকে ধরতে পারছি না, এই কাজটা করে দেন না। আপনি একটা মহৎ কাজে যাচ্ছেন, একটা ছোট্ট কাজ করে দেন। ওমর তলোয়ারটা রেখে পিছনে দৌড়ালেন, দৌড়াতে 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 হাঁপিয়ে গেলেন, হাঁপিয়ে পড়লেন, ধরতে পারলেন। ওমর বলছে, ভাই আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তুমি একটা মানুষের মাথা কাটতে যাচ্ছ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের, কি দোষ করেছে? তুমি এত বড় কাজটা করতে পারলে না, সামান্য একটা অবলা জীব জানোয়ারকে তেড়ে ধরতে পারো নি, আর এই মুহাম্মদ সাল্লামের মাথা কাটবে? ওমর বলছে, তাহলে তোমাকে খুন করব। কেন? না, তুমি মুসলমান হয়েছে। হযরত নঈম বলছে, ওমর শোনো, আগে তুমি ঘর সাবধান করো, পর সাবধান করবে। তার মানে, এই ওমর, তোমার নিজের মায়ের পেটের বোন আর তোমার বোনাই দুজনে মুসলমান হয়ে গেছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে চিরতরে মুসলমান হয়ে তারা কোরআনের ভালোবাসা, কোরআনের দেওয়ানা হয়ে গিয়েছে, নবীর দেওয়ানা হয়ে গিয়েছে। তুমি কি সেদিন দেখবে না? সেদিকটা কি তুমি দেখবে না? ওই সময় ওমর বলছে, কথাটা সত্য, তাই যাব এখনই আমার বোন বোনার বাড়িতে। ওমর পাগলার মতো দৌড়ে বোনার ঘরে গিয়ে দরজার দাঁড়িয়ে শুনতে পাচ্ছেন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছে। ওমর ঘরে দরজায় আঘাত করতে লাগলেন, আমার বোন, দাও দাও, দরওয়াজাটা খুলে দাও। ওই সময় ওমরের বোন বলছে, হুজুর, আজকে আমার ভাই ওমর এসে গেছে আমাদের সামনে, আর মনে হয় বাঁচাবে না, আর তাড়াতাড়ি কোরআনটাকে গোপন করে ফেলো, সংরক্ষণ করে ফেলো। আল্লাহর কোরআনটাকে হেফাজত করে দরজা খুলে দিয়েছে, হাতে লাগা তলোয়ারি আছে। বোনাইকে জিজ্ঞাসা করছে, বোনকে জিজ্ঞাসা করছে, বোন আর বোনাই, বলো বলো, তোমরা ঘরের মধ্যে চুরি করে গোপনে গোপনে এতক্ষণ কি তেলাওয়াত করছিলে? ভাই ওমর, আমরা তেলাওয়াত করতেছিলাম আল্লাহর পাক কোরআন শরীফ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমার তো সাহস কম নয়, হিম্মত কম নয়। তুমি কোরআন শরীফ তেলাওয়াত করছো, আবার আমার সামনে বলছো মিথ্যা কথা বলো না, ভয় লাগে না? ওমরের বোনাই বলেছিল, ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লামের হাতে হাত দিয়ে যেদিন থেকে কলমা পড়েছি, ওই দিন থেকে আমার জীবন, আমার মাল, আমার সম্পদ, আমার অর্থ সম্পদ, টাকা পয়সা, আমার জান, সব কিছু আল্লাহ আল্লাহ রসুলের কদমে কুরবান করে দিলাম। এ ভাই ওমর, তোমার উদ্দেশ্য কি? বলছে, ও আমার বোনাই, হয় কোরআন তেলাওয়াত বন্ধ করো, আল্লাহর নবীর সঙ্গ লাভ বন্ধ করো, আর না হলে তোমাকে তলোয়ার দিয়ে আঘাত করা হবে। ওমরের বোনাই বলেছিলেন, ভাই ওমর, আমি যেদিন থেকে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আমার জীবন চলে যাবে, আমার ঈমানটাকে দেব না, মিথ্যা কথা বলবো না।
আমি জানো কত শাস্তি, কত ভয়ঙ্কর কঠিন সাজা। হ্যাঁ ভাই ওমর, তুমি সাজা দিবে আমি জানি, তলোয়ার আছে। এই না বলতে বলতে ওই কোরআনের পড়ার কারণে তলোয়ার দিয়ে বোনাইকে আঘাত করছে। বোন গিয়ে ধরে বলছে, ভাই ওমর মেরো না, ভাই মেরো না, পরের ছেলে মারা যাবে, আপনার জানে বলে কি দয়া নাই, আপনার জানে প্রাণে কি মায়া নাই। এই কথা বলে ভাইকে ধরলো। ও ভাই বোনাইকে ছেড়ে দিয়ে বোনকে ধরলো। আবার বোনাই বলছে, ভাই ওমর আপনি আর মারবেন না, এই যে তোমার মায়ের পেটের বোন, তোমার কি অন্তরে দয়া মায়া লাগে না? এত মারলো, দুটো হাত অসাড় অবাস হয়ে যায়, কিন্তু তারা আল্লাহর কোরআনকে, ঈমানকে তারা ভোলে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন ভোলে না। ওমর বলছে, আমার হাতে কি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। তাহলে এই এত আঘাত করলাম, তবু কোরআন ছাড়ো না তোমরা? पी पियाले कौसर के लौटेंगे मज़ाज़ी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। जोरे जोरे बोलो ला इलाहा इल्लल्लाह। আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ दीने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগারে মাবুদ আল্লাহ ঈশার নামাজ অন্তে আপনার দরবারে কোরআন শরীফ, দরুদ শরীফ, কলমা শরীফ যে যা বলা কোয়া পড়াশোনা করেছি तमाम ভুল খাতা মাফ করে দিন আল্লাহ। দরবার ইলাহিতে কবুল করেন আল্লাহ। আমাদের জিন্দেগি জীবনের तमाम গুনাহগুলো মাফ করেন আল্লাহ। আল্লাহ বড় আশা নিয়ে ভরসা নিয়ে আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ। আল্লাহ হাকিয়ে তাড়িয়ে দিও না আল্লাহ। আমার আল্লাহ, গুনাহগার বলে, খাতাকার বলে, সিয়াকার বলে, নাদান নালায়েক বলে আপনি ফিরিয়ে দেবেন না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এ বলা কোয়া পড়াশোনা ভুল খাতা মাফ করে, আমাদের জীবনের গুনাহ মাফ করে, আমাদেরকে ছেড়ে যারা নীরব নগর অন্ধকার কবরের বাড়ি চলে গেছে তাহাদিগকে মাফ করে দিন। আয় আমার আল্লাহ, আপনার দরবারে হাত পেতেছি, খালি দুটা হাত। পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, কোনো রাজা ব্যক্তির কাছে নয়। আপনি মহান রব্বুল আলামিন, দয়ালু দয়াময়। আপনার রহমানি নামের ওসিলা করে পাক মাহফিলকে আল্লাহ কবুল করুন। এই গ্রামের বালা মুসিবত, পাপার আপদ বিপদ আল্লাহ তুমি হেফাজত করুন। রোগ শোক থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দিন। জান মাল বিবি বাচ্চা ছেলে মেয়ে আল্লাহ হেফাজত করুন। মউতের সময় আমাদের সকলের কলেমার সঙ্গে মউত নসিব করবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি, যিনি আজকে আমাদের বড় দয়া করে, মায়া করে, রহম করে, মানুষ করে মুসলমানের ঘরে, ইমানদারের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে পাঠিয়েছেন। শুধু তাই নয়, এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে নবীর শাফাআত সুপারিশ ছাড়া আমরা জান্নাত পাবো না। আল্লাহ পাক আমাদের সেই রকম একজন নবীর উম্মত করেছেন। তারই দরবারে লইল লক্ষ কোটি দরুদ এবং সালাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পাক দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের ইহুদি, খ্রিস্টান, বেদিন, বেঈমান, নাসারাত না করে আল্লাহ আমাদের মুসলমান করে, ইমানদার করে বানিয়েছেন। সর্বসৃষ্টির সেরা করে জ্ঞান, বিবেক, বুদ্ধি, আক্কেল সবকিছু দিয়েছেন। সেই তারই দরবারে জানাই একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। সবাই আর একটু মিলেমিশে বলেন আলহামদুলিল্লাহ। আমার পেয়ারা ভাইরা, ওয়াজ ও নসিহত মানুষের পরিবর্তনের রাস্তা। এই যে জলসা হলো, আলেমরা ওয়াজ করে যে যার নেমে গেল, চলে গেল, আর শ্রোতারা সব যে যার চলে গেল। মাইকালা, প্যান্ডেলওয়ালা সব পয়সা নিয়ে বাড়ি গেল, আলেমরা টাকা নিয়ে চলে গেল। আপনারা একটা এই জলসা দিতে গিয়ে কতদিন যে আপনাদের কষ্ট করতে হয়েছে, ঘাস বন সাদা হয়ে গেছে আমরা জানি। জলসা দিতে গেলে অনেক টাকা পয়সার দরকার। এক একটা মানুষের বাড়ি দুবার, তিনবার, চারবার করে যেতে হয়। এটা আল্লাহর খাস রহমত। খাস রহমত আল্লাহ পাক আমাদের দ্বারাই, আপনাদের দ্বারাই এইরকম মজলিস আল্লাহ করিয়ে নিচ্ছেন, করিয়ে নেবেন। তাহলে আজকের টাকা পয়সা খরচা করে ওয়াজ নসিহত করি আমরা যে যা ছিলাম তাই হলে হবে না। আমি প্রথম বলেছি যে ওয়াজ নসিহত হলো মানুষের জীবন পরিবর্তনের পথ, সংযত হবার পথ, সেরে যাবার পথ, মানুষ সেরে যাবার পথ, সুস্থর পথ। এই পথটা হলো ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। এই মজলিসটা হলো ইসলামিক মজলিস, ধর্মের মজলিস। যে ধর্ম পৃথিবীতে আর এত বড় ধর্ম নাই। যত ধর্ম, যত গ্রন্থ আছে, সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ হলো আল্লাহর পাক কোরআন। যদি বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ আমাদের মাঝে আল্লাহ দান করেছে। আর আমি আপনাদের কাছে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আজকে মানুষের কান আর কিছু ছাগল গরুর কান, দুটো কান সমান হয়ে গেছে। সব মানুষের কথা বলছি না, রাগ করবেন না। ছাগল জীবনে ঘুষ খায়, সুদ খায় না, মিথ্যা কথা বলে। ছাগল যাতা খায়, যাতা বলে, ওদের জ্ঞান নেই, বুদ্ধি নেই, ওরা সুদ খায় না। মানুষ জ্ঞান রেখে সুদ খায়। আল্লাহ বলেছে যারা জ্ঞানী, যাদের চোখ থেকে দেখলো না, কান থেকে শুনলো না, যেটা শোনা দরকার, যেটা জানা দরকার জানলো না, বুঝলো না, চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ আল্লাহর কোরআনে বলেছে আল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে দুনিয়ায় পয়দা করেছে। কি মানুষ? যে আমরা আল্লাহ পাকের দিন ইসলাম, পাক দিন ইসলামের মধ্যে আছি, এটাই আল্লাহর শুকর। এই পাক দিন ইসলামটা আমাদের কাছে পৌঁছে দিতে গিয়ে স্বয়ং আল্লাহর নবী কত অপমান, অপদস্থ, নির্যাতিত, নিষ্পীড়িত হয়েছে। কত আল্লাহর ওলিরাও মার খেয়েছে। সাহাবা হুজুরগণেরা জীবন দিয়েছে, তাবিনেরা জীবন দিয়েছে। কিসের জন্য? ইমানের জন্য, ইসলামের জন্য। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার। আল্লাহ দুনিয়ার কোনো বাঘ, ভাল্লুক, ইহুদি, খ্রিস্টান, নাসারাতকে ডাকছে না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস করেছো, ঈমান এনেছো, এক বলে মেনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তোমরা এতক্ষণ পর্যন্ত মরণ বরণ করো না যতক্ষণ পর্যন্ত নিখুঁত নির্ভেজাল মুসলমান না হবে, তোমরা মুসলমান না হয়ে মরে যেও না। বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা, এটা আল্লাহর ফয়সালা। ঈমানদার যারা হবে, আল্লাহ বলেছে আমার ভয় করতে হবে। ঈমানদার যারা, এক নম্বর ঈমানদার যারা, ঈমানটা কি কেমন আমরা জানি। মানুষে ওয়াজ করে, ঈমান আমলের কথা বলে। ঈমান আর আমল আমাদের সঙ্গী করে দুটো জিনিস কিন্তু যাবে কবর পর্যন্ত, আর কিচ্ছু না। দুনিয়ার ঘর বাড়ি জায়গা জমি ছেলে মেয়ে আত্মীয় পরিবার পরিজন সব কিছু থাকবে, শুধু আমি খালি হাতে চলে যাব। সাদা কাপড় জড়িয়ে আমাকে গোরস্থানার এক কোনায় নীরব নগর অন্ধকার কবরে চলে যাব। কি হবে আমার? আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে নাই। মানুষের লাশ মাইয়েত কবরে গোরস্থানায় নিয়ে যাচ্ছে দাফন করতে, মুসলমান পিছনে গল্প করতে করতে যাচ্ছে। খোদার ভয় আছে? মসজিদে বসে বসে দুনিয়াবি গল্প করছে, মজলিসে ধারে বাড়ে গিয়ে গল্প করছে। খোদার ভয় আছে? আল্লাহর ভয়ে যদি থাকতো, জীবনে মানুষ কোনোদিন খারাপ কাজে লিপ্ত হতো না। আল্লাহ বলেও দিয়েছে, আমি আল্লাহ তোদের, তুই আমার বান্দা। আল্লাহ আবার বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আমার কাছে এক পা করে হেঁটে আসে, আমি আল্লাহ হেঁটে আসা বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যদি আমার কাছে এক হাত আগিয়ে আসে, আমি আমার এক হাত আগিয়ে আসা বান্দার কাছে দু হাত আগিয়ে যাই। আল্লাহ কত বড় মালিক! সেই মালিক আল্লাহ আমাদের জন্য কোরআন দান করেছে, যে কোরআন আমাদের কাছে এসেছে। বড় ভাগ্যবান আমাদের, বড় নসিবটা বলন্দ। আমাদের আল্লাহ ইচ্ছা করলে হাতি ঘোড়া উট ভাল্লুক বাঘ বানাতেন, জঙ্গলের পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি ইত্যাদি আল্লাহ বানাতে পারতেন। কিন্তু আল্লাহর দয়া আমাদের মানুষ করেছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। বোঝার কোনটা ভালো কোনটা মন্দ সব বুঝি, সব জানি, কিন্তু ভুলে গেছি আমরা আখিরাতের কথা, পরকালের কথা। দুনিয়ার কথায় মানুষ আজ ব্যস্ত। বাবা, মোবাইলে দেখছো তামাম দুনিয়ার খবর, টেলিভিশনে দেখছেন, খবরের কাগজে দেখছেন, সব থেকে দুনিয়ার খবর নিতে নিতে আমার জীবন শেষ। আমার আখিরাত, আমার পরকাল কি হবে, এ ভাবনা আসে।